আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 24 ঘন্টা ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। ইনশাল্লাহ আশা করি আপনারা সকলেই ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। আমরা গত ক্লাসে হরফগুলো চিনেছিলাম এবং কি মিলানো অবস্থায় কিরকম থাকে এগুলো আমরা শিখেছিলাম। এখন আমরা অনেকগুলো হরফগুলো পরিচয় আজকে আরো ভালোভাবে শিখবো। কোরআনে কারিমের ভিতরে যখন বড় বড় শব্দ থাকবে তখন হরফগুলো কেমন হবে আমি একবার করে বলে যাই, আপনারা মনোযোগ দিয়ে পড়াগুলো শুনবেন এবং নিজে নিজে বারবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। صاد لام حا صاد لام حا با صاد لام با صاد لام خا لام صاد خا لام صاد عين نون كاف عين نون كاف لام عين نون لام عين نون شين فا عين شين فا عين تا جيم دال তা জিম দাল। হরফগুলো আমরা বারবার খেয়াল করব। হ্যাঁ, কোন হরফগুলো কেমন দেখতে এগুলো আমরা বারবার খেয়াল করব। এটা কি উপরে দুই নক্তা থাকলে কি হয়? তা হয়, মনে আছে? আর যদি গোলের উপরে যদি যেমন এই যে এখানে ফা, এরকম গোলের উপর দুই নক্তা থাকলে কি হবে? অফ হবে। এটা কি তাহলে? এখানে যেহেতু গোল নাই, এখানে কি? এটা হচ্ছে তা। তা জিম দাল তা জিম দাল ফাতাহা ফাতাহা নুন আইন তা নুন আইন তা ইয়া সাদ লাম ইয়া সাদ লাম। আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং নিজে নিজেও বারবার প্র্যাকটিস করবেন। একটা পড়া কমপক্ষে 5-7 বার বা 10 বার পড়বেন, তাহলে পড়াগুলো একদম মাথায় বসে যাবে আর ভুলবেন না। আর উচ্চারণগুলো খেয়াল করবেন আমি কিভাবে উচ্চারণ করি। ইয়া সাদ লাম ইয়া সাদ লাম খ বা র। এই দেখেন রটা কেমন, খেয়াল করতে হবে। দাল ও র পার্থক্য না। খ বা র কাপ সিন বা কাপ সিন বা সিন আইন দাল সিন আইন দাল ইয়াসিন র। এটাও র এটাও র এটাও র। ইয়াসিন র ইয়াসিন র নুন ফাসিন নুন ফাসিন ضلام با ط ضلام با ميم طارا ميم طارا ميم طارا حباطا حباطا عين لام ميم عين لام ميم با عين دال با عين دال شين جيم عين شين جيم عين قاف لام ميم قاف لام ميم عين قاف لام عين قاف لام عين لام قاف عين لام قاف। এই ক্লাসগুলো হয়তো অনেকে পারতে মানে যেহেতু শুরু, অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে। আমরা ইনশাল্লাহ অধৈর্য হব না, যেহেতু এগুলো হরফের পরিচয়। হরফগুলো আসল, হরফগুলো যদি আমাদের সঠিক উচ্চারণ আমরা জানতে পারি তাহলে আমাদের পড়াগুলো কি হবে? শুদ্ধ হবে। আর হরফের উচ্চারণ যদি আমাদের ঠিক না হয় তাহলে কিন্তু আমরা শুদ্ধভাবে কি করতে পারবো না, কোরআন পড়তে পারবো না। এই জন্য হরফ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, হরফের উচ্চারণগুলা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমাদের যার যত বেশি হরফ উচ্চারণ হবে তার পড়া তত সুন্দর হবে। নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া, নামাজে যে আমরা তেলাওয়াত করি অশুদ্ধ হইলে কি হবে না? আমাদের নামাজ কিন্তু ভেঙে যাবে। এই জন্য কি করা যাবে না?
এই অবহেলা করা যাবে না, যে হরফ পড়া এটা অবহেলা করা যাবে না, বরং এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ পড়া। হরফগুলোর পরিচয় কি সবচাইতে গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা কি করব না, আমরা মানে প্র্যাকটিস ছেড়ে দিব না, বা আমরা মনে করব না যে এরা হরফের পরিচয়, এটা আমরা নাই পড়লাম বা ভিডিও একটু দেখি বাদ দিলাম, এরকম করব না ইনশাল্লাহ। হরফগুলো ভালো করে যদি আমরা শিখি ইনশাল্লাহ আমাদের জন্য অনেক ফায়দা হবে। আইন লাম কফ, হা লাম কাফ, আমি যে উচ্চারণগুলো করতেছি এগুলো কিন্তু খেয়াল করতে হবে, আমার সাথে সাথে মিলাইতে হবে এবং আমাকে হুবহু কপি করতে হবে আমার উচ্চারণগুলো কিভাবে হচ্ছে। হা লাম কাফ, সিন হা মিম, সিন হা মিম, সিন ফা হা, সিন ফা হা, কাফ নুন তা, কাফ নুন তা, সিন কাফ নুন, সিন কাফ নুন, ضاد হা কাফ, ضاد হা কাফ, ضاد হা কাফ, ইয়া তা লাম ওয়াও। এই হরফগুলো যদি আমরা এখানে চিনতে পারি তাহলে কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে আমরা হরফ চিনব, তাই না? হরফের উচ্চারণ আগে শিখতে হবে, তারপর হরকত জের জবর পেশ, এগুলো যদি আমরা পারি ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সহিশুদ্ধভাবে কোরআন কারীম যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারবো। বারবার বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের হরফগুলো একদম সুন্দরভাবে উচ্চারণ, সঠিক উচ্চারণগুলো আমাদের শিখতে হবে। ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, মিম কফ ত আইন, সা কফ লাম তা, সা কফ লাম তা, ইয়া নুন কফ লাম বা। যাচ্ছে আর হরফগুলো কিন্তু একসাথে বেশি মানে বড় বড় শব্দ আসতেছে, তাই না? মানে একসাথে অনেকগুলো শব্দ, কারণ কোরআনের আয়াতগুলো কি হবে, বড় হবে, তাই না? এই জন্য আমরা এখানে হরফগুলো যদি আমরা সব চিনতে পারি তাহলে আমাদের কি বড় বড় শব্দ যখন আমরা রিডিং যখন পড়বো, বানান করে পড়বো, তখন আমাদের জন্য চেনা সহজ হবে। এই হরফগুলো আমাদের চিনতে হবে কিন্তু। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, তা ضاد লাম ইয়া লাম, তা ضاد লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা এটা হচ্ছে কাফ, কাফ এটা লাম মিম, মনে রাখতে হবে, হ্যাঁ? ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, তা এটা তা, এই যে এটা তা, এটা মিম, এটা মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, يا نون فا عين كاف ميم، يا نون فا عين كاف ميم، يا سين تا يا قاف نون، يا سين تا يا قاف نون، لام لام ميم تا قاف يا نون، লাম লাম মিম তা কফ ইয়া নুন, এটা নুন, উপরে এক মুক্তা হলে কি হয়, নুন হয়। নুন জিম আইন লাম হা মিম আলিফ, এটা মিম আলিফ, এটা মিম, এটা আলিফ, লাস্টে কি হয়, আলিফ। নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন,
লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। তাহলে এই হরফগুলো আমাদের বারবার কিন্তু পড়তে হবে, কয়েকবার পড়তে হবে, কমপক্ষে 5বার পড়বেন। সদ লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, মানে ধীরে ধীরে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবে। নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, ضاد হা কাফ, ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা, ইয়া নুন কফ লাম বা, তা ضاد লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন তা ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা ফা লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। এই যে আমরা এই পৃষ্ঠাটা, এখানে কিন্তু হরফের পরিচয় মোটামুটি শেষ। আমরা তারপরে থেকে আমরা ইনশাল্লাহ হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। ইনশাল্লাহ এখন থেকে আমরা হরফ চিনেছি ভালো করে, এখন হরকত চিনব। আপনারা বারবার ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। অবশ্যই হরফ দেখে আপনারা ক্লাসটাকে অবহেলা করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই এই হরফগুলো বারবার পড়বেন, হরফগুলো যেন উচ্চারণগুলো যেন সঠিক হয়, কেমন, একদম ভালো করে যেন ভুল না হয়। অনেক অনেক প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। সকলের জন্য অনেক শুভকামনা রইল। দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তীতে ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।